بل هو قرآن مجيد সম্মানিত হাজিরিন, এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী মানুষের জন্য হেদায়েতের জন্য দান করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত গ্রন্থের ভিতরে বলেন, আল ইতকানু ফি উলুমিল কুরআন। এই কুরআনুল কারীমের 55টি নাম রয়েছে। কয়টি? আপনি কয়টি জানেন? এই কোরআন এমন একটা মজলিস, এখানে কোরআনের আলোচনা হচ্ছে কিন্তু কোরআন সামনে নাই। কোরআন কি সামনে নাই? তো এই জন্য কোরআন একটা দামি জিনিস। কোরআন আজকে আমাদের সমাজের ভিতরে কোরআনের খুব মূল্যায়ন কম। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কুরআনুল কারীমের 55টি নাম আছে। কয়টি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো আস্তে বলেন। 55টি। সবচাইতে একটা নামে পরিচিত, সেটার নাম কি? কোরআন নামে পরিচিত। আর কোন নাম জানেন কোরআনের? বলেন, আর কোন নাম জানেন? তাহলে আমরা মুসলমান। কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে প্রথম নামটা ব্যবহার করলেন সেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআন একটি নির্দিষ্ট গ্রন্থের নাম, যেহেতু এটা সর্বাধিক পঠিত সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের নাম রেখেছেন কুরআন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নামটা পেলাম কি? কোরআন। এবার আসেন, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তোমার দ্বিতীয় নামটা কি? আপনারা বলতে পারবেন দ্বিতীয় নামটা? তাহলে দেখেন, আজকে কোরআন খুলি না বিদায়, কোরআন মসজিদের তাকে পড়ে থাকে, ঘরের সুকেজের উপরে থাকে, আলমারির উপরে থাকে। কথা বলেন ঠিক কিনা ভাই? মিছা কথা বলেছি? রমজান মাস আসলি পড়ে, সেই সময় পাইকারি ধরে পড়ে, অমুকে 10 খতম, অমুকে 5 খতম। ইমাম সাহেব 27শে কদরের দিন আসলি পড়ে, সেদিন ইমাম সাহেব ডায়াবেটিস বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়, দোয়া করতে করতে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এলাকা আসেনি? তাহলে ওই দিন রমজান মাস আসলি পড়ে কোরআন খতম উঠানোর জন্য এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। হ্যাঁ, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? কোরআন অনুযায়ী আমল করতে হবে। তারপর আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে তার কোরআন অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই চলতে যদি পারেন, সমাজের ভিতরে, আপনার ঘরের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়, বলুন কি ওই সমাজের ভিতরে চোর, ডাকাতি, জেরাকার, লুচ্চা, বদমাশি এরকম থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? থাকতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের
কারিমের যে দ্বিতীয় নামটা ব্যবহার করলেন সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই একটু ছোট্ট একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এটা আপনাদের পরিচিত না অপরিচিত? পরিচিত না? ছোটবেলা পড়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়েছেন না? পড়েছেন। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে নামটা ব্যবহার করলেন সেটা হলো কিতাব। যেহেতু এর মধ্যে সকল প্রকার জ্ঞান বিজ্ঞান এবং ঘটনাবলী সত্য সংবাদ উত্তম রূপে একত্রিত করা হয়েছে, তাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় নামটা ব্যবহার করলেন কিতাব। দ্বিতীয় নামটা ব্যবহার করলেন কি? কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তৃতীয় যে নামটা ব্যবহার করলেন সেটা হলো মুবিন। সেটার নাম কি? মুবিন। মুবিন অর্থ স্পষ্ট। মুবিন অর্থ কি? স্পষ্ট। তৃতীয় যে নামটা সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। মুবিন অর্থ স্পষ্ট, যা বাতিল থেকে হক এবং সত্যকে প্রকাশ করে দেয়। এই জন্য কোরআনুল কারীমের তৃতীয় নাম ব্যবহার করলেন মুবিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং চতুর্থ যে কোরআনুল কারীমের নামটা ব্যবহার করলেন সেটা হলো কারীম। নাম কি? কারীম। এবার কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন, তুমি যে কারীম নামে পরিচিত কোথা থেকে আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুরআনুল কারীম। আসমান এবং জমিনের মর্যাদাবান সম্মানিত গ্রন্থ। তাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নামটা ব্যবহার করলেন কারীম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারীম হলো সম্মানিত। কারীম হলো কি? সম্মানিত। আচ্ছা, এই কোরআন আপনাদের কাছে সম্মানিত না না অসম্মানিত? সম্মানিত। এই কোরআন আমরা অনেক সম্মান করি, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আমরা সম্মান করে থাকি, কোরআনকে প্রাধান্য দিয়ে থাকি। এরপরে আসেন পঞ্চম যে নামটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করলেন সেটার নাম হলো ফুরকান। সেটার নাম কি? ফুরকান। ফুরকান হলো পার্থক্যকারী। ফুরকান অর্থ কি? পার্থক্যকারী। দেখেন এই কোরআনুল কারীম যে ফুরকান আল্লাহ তাআলা ব্যবহার করলেন, আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, এটা পৃথক করে দেয় কে? আল্লাহ না কোরআন? জোরে বলেন কোরআন। এই কোরআন পৃথক করে দেয়। আপনি দুনিয়ার জমিনে দেখেন সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় মনে হয় খায়, এজন্য আসতে বলতেছেন। খায় নাকি? সুদ খাওয়া কি? হারাম। আর পায়খানার গু খাওয়া কি? হারাম। এই পায়খানার গু খাওয়া আর সুদ খাওয়া একই কথা। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যে ব্যক্তি সুদ খেলো, মায়ের সাথে জিনা করলে কবিরা গুনাহ হয়।
আর এই কবিরা গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। ওয়া নাউযুবিল্লাহ। তাহলে সুদ খাবেন না বন্ধ করবেন? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। এই জন্য কোরআন কোনটা হালাল কোনটা হারাম পৃথক করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শরীফ, এই কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছে। কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে। এভাবে করে যদি নাম বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য আসুন আমরা কোরআনের হক সম্পর্কে, কোরআন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নাজিল করলেন, কোরআনের বৈশিষ্ট্যগুলো আমরা আগে জেনে নিই। কারণ বৈশিষ্ট্য না জানার কারণে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? অনেক দূরে। আসুন আমরা কোরআনের বৈশিষ্ট্যগুলো আগে শুনে নিই। কোরআনুল কারীমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআন গোটা মানব জাতি হেদায়াতের জন্য সর্বশেষ হেদায়াতের গ্রন্থ। আল্লাহ পাকের আর একটি হেদায়েতের বাণীও মানুষের জন্য আসবে না। প্রচারিত অর্থে আসমানি কিতাবগুলোকে ধর্মগ্রন্থ বলা হয়ে থাকে এবং এই ধর্মগ্রন্থ আওতায় বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, ত্রিপিটক ইত্যাদি। তবে প্রচারিত অর্থে ধর্মগ্রন্থ বলতে যা বোঝায়, কোরআনুল কারীম তেমন কোনো ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থগুলোর ভিতরে কিছু সদাচরণের কথা বলা হয়েছে। বলা হয়েছে অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, এই জাতি মিষ্টি মিষ্টি কিছু কথা। পৃথিবী জুড়ে স্থান কাল পাত্রভেদ তার কোন স্থায়ী আবেদন টিকে থাকেনি। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনে এমন কোন দিক নেই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেননি। এই পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষুদ্র যেই প্রাণীটা, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আসুন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে যে বৃহত্তম যে জিনিসটা, সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। দেখেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষুদ্র সেই জিনিসটা কি বলতে পারবেন? আল্লাহু আকবার। ক্ষুদ্র একটা জিনিস আল্লাহ তাআলা এত তার ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, দেখেন এদিকে তাকান, আমার দিকে। কোরআনুল কারীমের কথা শুনতে এসেছেন, এখানে কিচ্ছা কাহিনী শোনার জন্য আপনারা আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের দেখেন ক্ষুদ্র একটা জিনিস, যেটা হলো মাটির নিচে থাকে। কোথায় থাকে? আরো জোরে বলে। মাটির নিচে থাকে। এই ক্ষুদ্র জিনিসটা নাকটার ভিতরে এতটা সরস, 10 তলায় কি রান্না হয় সেটার খবর পায়। এবার বুঝতে পেরেছেন? সেটা হলো পিঁপড়া। এই পিঁপড়ার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছে। সেই সূরাটির নাম হলো নমল। সেই সূরাটির নাম কি? নমল। এই নমল অর্থ কি? পিঁপড়া। দেখেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষুদ্র একটা প্রাণী, এই প্রাণীটার নামে যদি আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করতে পারেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বৃহত্তম, সবচাইতে বড় যে প্রাণীটা আছে, সেটার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করতে পারে কি পারেন না? আরো জোরে বলেন। পারে। এবার আসেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বৃহত্তম, সবচাইতে বড় সেই প্রাণীটার নাম কি? সবচাইতে বড় প্রাণীটার নাম হলো হাতি। কি নাম? হাতি। এই হাতির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সেই সূরাটা সকলের কাছে পরিচিত। সেই সূরাটা কি সকলের কাছে
পরিচিত। দেখেন আমরা এই যে সাধারণ আম জনতা সেই সূরাটাও কি জানি। এবার আসেন সেই হাতির নামে যে সূরাটা নাজিল করেছেন সেই সূরাটার নামটা কি বলতে পারেন? সেই সূরাটির নাম হলো ফিল। ফিল অর্থ হাতি। দেখেন হাতির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। এখন ক্ষুদ্র একটা প্রাণীর নামে যদি আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, বৃহত্তম একটা প্রাণীর নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, তাহলে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন পারেন। তাহলে দেখেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আসেন এই পিঁপড়ার শক্তি বেশি না হাতির শক্তি বেশি? হাতির শক্তি বেশি না? হাতির শক্তি বেশি, তাই নাকি? পিঁপড়ার শক্তি কম, কারণ পিঁপড়া তো ছোট নাকি? পিঁপড়া ছোট না? এবার দেখেন একটু টেস্ট করেন। পিঁপড়া আর হাতি একদিন বলল, হাতি বলল পিঁপড়া তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি? পিঁপড়া বলল আমার শক্তি বেশি। পিঁপড়া কি বলল? আমার শক্তি বেশি। হাতি বলল যে না, গর্ব করে আমার শক্তি বেশি। কারণ তুই তো সামান্য একটা ক্ষুদ্র একটা পিঁপড়া, আর একটা পাড়া দেব ঠুস করে মারা যাবে। কথা বলে। হাতি যদি একটা পিঁপড়ায় পাড়া দেয় তাই বাঁচবে? বাঁচবে? বাঁচবে না, তাহলে মারা যাবে। হাতি এই মনোভাব করলেন। পিঁপড়া বললেন বড় বড় এই করে যে আমার শক্তি বেশি। যখন পাড়া দিল হাতি পিঁপড়ার উপরে, আস্তে করে পাড়া যখন পড়লো, হাতির নখ দেখেছেন? নখের চিপাই ছিল। যখন চিপাই ছিল ওই চিপা থেকে আস্তে আস্তে করে সে এই পা বেয়ে বেয়ে কানে চলে গেল। কানে গিয়ে কুটকুট 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 করে কামড় দিল। এখন পিঁপড়া বলল হাতিরে, কিরে দোস্ত, তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি? কয় দোস্ত তোর পা ধরছি, তোর পরে নাম, তোর শক্তি বেশি। তোর কি শক্তি বেশি? দেখেন আল্লাহ তাআলা ছোট্ট একটা প্রাণীর কতটা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই ছোট্ট একটা পিঁপড়া যদি আপনার কানে যায় তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? চার আত্মায় খালি ব্যাঙের মতন লাভ দিবেন। কথা বলেন ঠিক কিনা? চার আত্মায় ব্যাঙের মতন লাভ দিবেন। সম্মানিত সুধী, এবার আসেন এই পিঁপড়ার নামে সূরা নাজিল করলেন, এরপরে হাতির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। আপনাদের বাসা অথবা বাড়ি ঘরের আঙ্গিনায় একটা প্রাণী বাসা বাঁধে, সেই প্রাণীটার নাম কি? চড়ুই পাখি। বাবাজিরা, চড়ুই পাখি না, মাকড়সা। কি? মাকড়সা। এই মাকড়সার নামে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। সেই সূরাটার নাম হলো আনকাবুত। আনকাবুত অর্থ কি? মাকড়সা। দেখেন এরপরে আসেন, আপনারা এই বিল্ডিং তৈরি করেন না? বিল্ডিং তৈরি করেন, আচ্ছা আপনারা ছাদ ঢালাই দেন না? ছাদ ঢালাই দেন কি দেন না? ছাদ ঢালাই দেন। এই ছাদ ঢালাই দিতে গিয়ে বালু, সিমেন্ট আর ইটের কণা দিয়ে যদি আপনি ছাদ ঢালাই দেওয়া হয় আর যদি রড না দেওয়া হয়, বলুন তো ওই ছাদ থাকবে? কারণ রড নাই। একটা যদি ছাইমম হয়, ভূমিকম্প হয়, তাহলে সাথে সাথে কি ভেঙে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বসবাস উপযোগী করার জন্য, বিল্ডিংকে মজবুত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্ত জিনিস দান করলেন, সেটার নাম হলো লোহা। সেটার নাম কি? আচ্ছা আসুন, এই লোহা, এই লোহার নামেও আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। সেই সূরাটির নাম হলো আল হাদিদ। আল হাদিদ অর্থ কি? লোহা। দেখেন এই লোহার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন। এবার আসেন, আপনারা এখানে কি মানুষ? আপনারা পুরুষ? পুরুষ নাকি না লেডিস? পুরুষ। দেখেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে সৃষ্টি করলেন?
আদম আলাইহিস সালাতু আসসালাম। তো মাশাআল্লাহ আপনারা তো ভালোই বোঝেন, এই আদম আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সে ছিলেন পুরুষ না লেডিস? পুরুষ ছিলেন। আচ্ছা, এই পুরুষের নামেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে পুরুষদের নামেও একটা সূরা নাজিল করলেন। সেই সূরাটার নাম কি বলতে পারবেন? সেই সূরাটির নাম হলো নাস। নাস অর্থ কি? মানুষ। নাস অর্থ কি? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নাস অর্থ মানুষ, মানুষের নামেও আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। এবার আসেন, কিয়ামতের ময়দানে কোন মানুষ যেন অভিযোগ না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আয় আল্লাহ তুমি পুরুষদেরকে ভালোবেসে পুরুষের নামে সূরা নাজিল করলা, আমাদেরকে ভালোবেসে আমাদের নামে কোন সূরা নাজিল করলা না। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি বেইনসাফি করেছেন? বেইনসাফি করেছেন? ইনসাফ করেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কারো প্রতি বেইনসাফি করবেন না। দেখবেন মুমিনেরা যেই নদীর মাছ খাবে, বেনামাজিরাও সেই নদীর মাছ খাবে। কাল কিয়ামতের ময়দানে বেনামাজিরা না যেন বলতে না পারে, আয় আল্লাহ তুমি মুমিনদের জন্য ওই নদীর মাছ রেখেছিলে, আমাদের জন্য তো মাছ রাখোনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রতি ইনসাফ করেছেন। এই জন্য দেখেন মা বোনেরা কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলার কাছে অভিযোগ না করতে পারে, আয় আল্লাহ তুমি পুরুষদেরকে ভালোবেসে পুরুষের নামে সূরা নাজিল করলা, আমাদের ভালোবেসে আমাদের নামে তো কোনো সূরা নাজিল করলা না। এই জন্য আল্লাহ তাআলা মা বোনদের নামে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হলো নিসা। সেই সূরাটির নাম কি? নিসা। এই নিসা অর্থ কি? নারী। এবার আসেন বন্ধুগণ আমার, ভাইরা আমার, দেখেন পিঁপড়ার নামে সূরা নাজিল করলেন, হাতির নামে সূরা নাজিল করলেন, লোহার নামে সূরা নাজিল করলেন, মাকড়সার নামে সূরা নাজিল করলেন, পুরুষের নামে সূরা নাজিল করলেন, মা বোনদের নামে সূরা নাজিল করলেন। মানুষের ইহকালে পরকালের যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আর বিসমিল্লাহ লিখতে সর্বপ্রথম যে হরফটি সেটা হলো বা। এই বা দিয়ে শুরু করলেন আর শেষ করলেন ওয়ান নাস সিন দিয়ে। দুটো মিলে হয়ে গেল বাস, মানে যথেষ্ট, এনাফ হয়ে গিয়েছে। কোরআনুল কারীম পৃথিবীবাসীদের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম বা দিয়ে শুরু করলাম আর শেষ করলাম সিন দিয়ে, বাস করে দিলেন। দুটো মিলে হয়ে গেল বাস, মানে যথেষ্ট। কিয়ামত পর্যন্ত যা কিছুর প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ভরে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় নাম্বার কোরআনুল কারীমের বৈশিষ্ট্য। কোরআনুল কারীম এমন এক গ্রন্থ যার ভিতর রয়েছে কোরআন অনুসারীদের ধর্মের নাম, যা অন্যান্য জাতির ধর্মগ্রন্থগুলোর ভিতরে নেই। আমরা যে মুসলমান, আমাদের নাম পেয়েছি কোরআনুল কারীমের ভিতরে। কোথায়? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ও মুসলমান আমি তোমাদের নাম দিয়েছি মুসলমান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তৃতীয় যে নামটা ব্যবহার করলেন কোরআনুল কারীমের ভিতরে, দেখেন কোরআনুল কারীমের ভিতরে তৃতীয় যে নামটা ব্যবহার করলেন, তৃতীয় বৈশিষ্ট্যটা হলো যে কোরআনুল কারীম এমন এক গ্রন্থ যার ভিতরে রয়েছে কোরআন অনুসারীদের ধর্মের নাম। এমন এক কিতাব,
এমন এক গ্রন্থ যার ভাষা হলো আরবি ভাষা, এবং এই সাহিত্যে সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ টিকে আছে। পৃথিবীর মধ্যে অনেক ভাষা জন্মগ্রহণ করেছে, ভাষার যত উন্নতি হচ্ছে কোরআনুল কারীম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উত্তর গিয়ে এমন এক অবস্থানে পৌঁছে দিয়েছে যাকে স্পর্শ করার এই পৃথিবীর কোনো ভাষার পক্ষে সম্ভব নয়। কোরআনুল কারীম জীবন্ত এবং কি চিরন্তন। পৃথিবীর 38টি দেশের রাষ্ট্রীয় ভাষা হলো আরবি। কয়টি ভাষা? কয়টি দেশের? 38টি দেশের রাষ্ট্রীয় ভাষা হলো কি? আরবি। আপনার আমার ভাষা কি? বাংলা ভাষা। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই 38টি দেশের রাষ্ট্রীয় ভাষা হলো আরবি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেখেন আপনাদের অঞ্চলে একটা ভাষা আছে না? আছে না নাই? আচ্ছা, ঢাকার ভাষা আর আপনাদের ভাষা এক? হ্যাঁ, মিলবে না। বরিশালের ভাষা হলো একরকম, আপনাদের এলাকার ভাষা হলো একরকম। সিলেটের ভাষা হলো একরকম, আপনাদের ভাষা হলো একরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ১৫০০ বছর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন যে ভাষা নাজিল করেছি সেটা হলো কি ভাষা? আরবি ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। কোন ভাষায়? আরো জোরে বলেন। আরবি ভাষায় নাজিল করেছি। এই ভাষা এমন একটা ভাষা পৃথিবীর কোন ভাষার সাথে মিলে না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার আসেন কোরআনুল কারীমের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের সর্বাধিক পঠিত কিতাব। এই কিতাব এত বেশি পড়া হচ্ছে, পৃথিবীর কোন বই এত বেশি পড়া হয়নি আর কখনো কি হবে না। হবে না। দেখেন এই কিতাব দিন রাত 24টা ঘন্টা অনবরত কোরআনুল কারীম তেলাওয়াত হতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারেন হুজুর আমরা তো বাংলাদেশের ভিতরে 24টা ঘন্টা 18 ঘন্টা জাগ্রত থাকি, 6 ঘন্টা নিদ্রায় যাই, কিভাবে 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত হয়? এই কোরআন তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত যতদিন পর্যন্ত একটি বান্দা এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। তাহলে আজকে এই কোরআনের বিনিময়ে আজকে আমরা পৃথিবীর জমিনে বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন আমাদের বাংলাদেশে এখন কি রাত। আমেরিকায় কারো ছেলে আছে, এখানে আমেরিকা যদি আত্মীয় স্বজন থাকে সেখানে হলো দিন, সেখানে হলো কি দিন। এখন ওখানে কোরআনুল কারীম তেলাওয়াত হতেছে আর এখানে মানুষ ঘুমাবে। দিন রাত 24টি ঘন্টা অনবরত কোরআন তেলাওয়াত হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, তোমরা আমার কোরআনকে মহব্বত করার কারণে এই পৃথিবীর জমিনে তোমরা বেঁচে আছো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের সর্বাধিক পঠিত কিতাব। এই কিতাব এত বেশি পড়া হচ্ছে যা পৃথিবীর কোনো বই এত পড়া হয়নি আর হবেও না। এবার আসেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের দেখেন অপরন্ত বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে মুজিজা। দুনিয়াতে যত নবী প্রেরিত হয়েছেন সকল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি জিনিস দিয়েছেন। কয়টি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 3টি। 1 নম্বরে হলো ওহী। 1 নম্বরে কি? 2 নম্বরে হলো হুসনে খুলুক, উন্নত মানের চরিত্র। 3 নম্বরে হলো মুজিজা। 3 নম্বরে কি? মুজিজা। আর মুজিজা হচ্ছে সেই শক্তি যা সমকালীন যুগের যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতন ক্ষমতা রাখে, তার নাম কি? মুজিজা। আর ওহী
যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা এসেছে সেটার নাম হলো ওয়াহী। প্রত্যেকটি পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজ দিয়েছে, যে বার্তা দিয়েছেন, সেটার নাম হলো ওয়াহী। আর হুসনে খুলুক, উন্নত মানের চরিত্র, উন্নত মানের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে একমাত্র সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র পুত পবিত্র, আপনার চরিত্র মহান অধিকারী, আপনার চরিত্রে কি মহান অধিকারী। এই সার্টিফিকেট দিলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরিত্রের সার্টিফিকেট দিলেন। দেখুন সম্মানিত হাজিরিন, এই চরিত্রের এখন বর্তমান প্রেক্ষাপটে সার্টিফিকেট পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? সার্টিফিকেট পাওয়া যায় না? সার্টিফিকেট পাওয়া নিঃসন্দেহ জাদু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা যেটা দেখালাম নিঃসন্দেহ জাদু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দেখালেন নিঃসন্দেহ জাদু না, কারণ জাদুকে যে খেয়ে ফেলতে পারে সেটা হয়তো জাদুর দাদা অথবা বাবা। এটাই ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। সম্মানিত হাজিরিন, এরপরে এভাবে করে প্রত্যেক পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দান করলেন। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি ছিল? আল্লাহ তাআলা কণ্ঠের ভিতরে এত সুন্দর আওয়াজ দিয়েছিলেন, যখন জাবুর শরীফ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখি উড়া বন্ধ করে দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্পাশে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য তারা পাগল হয়ে যেত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য কি পাগল হয়ে যেত? এমন কি নদীর মাছ পর্যন্ত তারা পাগল হয়ে যেত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনতে যাবে। কি যাবে? তেলাওয়াত শুনতে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আল্লাহ, ও দাউদ, তোমার কণ্ঠে অনেক দিন যাবত আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি না। দাউদ, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। কি করো? কোরআন তেলাওয়াত করো। এই যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে কোরআন তেলাওয়াত শুরু করবে, এমন ভাবে তেলাওয়াত শুরু করবেন হাশরবাসীরা স্তব্ধ হয়ে যাবে। এত সুন্দর কোরআনের তেলাওয়াত কোথা থেকে ভেসে আসে? এত সুন্দর কোরআনের আওয়াজ কোথা থেকে ভেসে আসে? এই কথা যখন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হাশরবাসীরা বলবে, পাগল হয়ে যাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে দাউদ, স্টপ, বন্ধ করে দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, হাশরবাসীরা পাগল হয়ে যাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নজর দেখার জন্য। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এত সুন্দর মধুর বাণী কে তেলাওয়াত করলো? আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, তুমি দাউদের কণ্ঠে এত সুন্দর কণ্ঠ দিয়েছো, আমাদের তো এই কণ্ঠ দেওনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে দুনিয়ার জমিনের মানুষেরা, হে হাশরবাসীরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে কণ্ঠ দিয়েছিলাম। এই কণ্ঠ তোমরা বাজে কাজে লাগিয়েছিলে, এই কণ্ঠ দিয়ে তোমরা গান গেয়েছিলে, এই কণ্ঠ দিয়ে আমার কালাম তেলাওয়াত করো নাই, এই কণ্ঠ দিয়ে তোমরা আমার হুকুম পালন করো নাই। এই কণ্ঠ সেই সময় স্তব্ধ হয়ে যাবে। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরে পাগল হয়ে যাবে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, সেই সময় কোনো উপায় থাকবে না, কোনো লাভ হবে না। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি করে কি করতে হবে? কোরআনুল
কারীম তেলাওয়াত করতে হবে। আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে আগে দেখেছি মা চাচিরা, বাবাজিরা, দাদারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন সকালবেলা। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা রাস্তা দিয়ে যখন হাঁটতাম গুনগুন করে আওয়াজ আসতো, কিন্তু এখন আর সেই গুনগুন আওয়াজ আসে না। আসে? আচ্ছা, এখানে বলুন তো যে আমার মা অথবা আমার দাদি কোরআন তেলাওয়াত করে, এরকম কেউ আছেন? সম্মানিত সুধী, এখানে ইন্টারভিউ দুনিয়াতে ফেল, তাহলে হাসরের ময়দান অবস্থাটা কেমন হবে? কেমন হবে চিন্তা করেন। শুধু দুনিয়া, শুধু দুনিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজাটা হলো তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। আমরা সাধারণত লোহা আগুনে পুড়ে অস্ত্র তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? ওতবা সাহেবা যদি দেখে ফেলে, তার আগে রাতের অন্ধকারে বাড়ির দিকে যেতে হবে। এবার আবু জাহেল সে বাড়ির দিকে রওনা করলো অন্ধকারের ভিতরে। এবার আবু সুফিয়ান, আবু লাহাব, ওতবা সাহেবা ভাবলেন যে রাতের অন্ধকারের শেষের দিকে তারাও বাড়ির দিকে ছুটলেন, কারণ নেতায় যদি দেখে ফেলে। এই কারণে তারা অন্ধকারের কি বাড়ির দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আবু সুফিয়ান আর আবু জাহেলের লাগে ধাক্কা লাগে যায় অন্ধকারের ভিতরে। যখন ধাক্কা লাগলো, ধাক্কা লাগার সাথে সাথে এবার আবু জাহেল ডাক দিয়া বলেন, কে? আবু সুফিয়ান বললেন, আমি আবু সুফিয়ান। এবার আবু সুফিয়ান যখন বললেন, কে তুমি? আস্তে করে বললেন আবু জাহেল। কি বললেন? আস্তে করে আবু জাহেল বললেন। এখন আবু জাহেলের তো 120 ডিগ্রি তার শরীরের তাপমাত্রা উঠে গেছে, কারণ ওদেরকে বায়াত করলাম। কি করলাম? বায়াত করলাম কোরআন শুনতে আসবি না, কিন্তু ওরা কোরআন শুনতে এসেছে। এবার আবু জাহেল আবু সুফিয়ানকে লক্ষ্য করে বললেন, ও আবু সুফিয়ান, তোমরা কোরআন শুনতে আসলে কেন? কিছুদিন তো আমার হাতে তওবা করলে আর কোনোদিন মুহাম্মাদের কোরআন শুনতে আসবে না। এবার আবু সুফিয়ান বললেন, বড় ভাই, আপনি যে কয় নাম্বার সিটিং বাস আর আপনি যে কয় নাম্বার বাটপার আমার ভালো করে জানা আছে, আপনি আগে আসলেন কেন? এটার জবাব দেন, এটার জবাব দেন। এবার আবু জাহেল বলতেছে, এই মুহাম্মাদের কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখা যাবে না। এই কথা যখন বললেন, কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখা যাবে না, তাহলে কি করা যায়? কোরআনের আইন পাশ করতে হবে। আইন পাশ করে মানুষকে কোরআন শোনার পথকে রুদ্ধ করতে হবে, যেন কোরআন শুনতে পারে না। এই আইনটা যখন আবু জাহেল পাশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, যে আবু জাহেল মরে যাবে, তার নাতিপুতি ওরা মরবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা বেঁচে থাকবে। এই আবু জাহেলের নাতিপুতি এই বাংলার জমিনে আছে না নাই? আসতে হইলো, আছে না নাই? আছে। তাহলে এই আবু জাহেলের নাতিপুতি এখনো বাংলার জমিনে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা কোট করে দিল যে কোরআন শুনতে যাবে না, কোরআন তো শুনবি না। যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে মাহফিল হবে, সেখানে তোমরা বাধা প্রদান করবে, হট্টগোল চালু করবে, তাহলে তোমরাই বিজয় হবে। এরকম নাস্তিক আছে না নাই? তারা মাহফিল করতে দিতে চায় না, আছে না নাই? মাহফিল বন্ধ করে দেয়, আছে না নাই? মাহফিলের ভিতরে 144 চালু করে দেয়, এরকম আছে না নাই? ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইদানিং দেখতেছি 100 দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আর 100 মাহফিল বন্ধ করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান প্রেক্ষাপটে 100 যেরকম মাহফিল গুলো বন্ধ করেছে, আর 100 ওইভাবে মাহফিল গুলো বন্ধ করতে
বলেন ঠিক কিনা? এই পায়তারা করতে দেওয়া যাবে না মুসলমান, কথা বলো ঠিক কিনা? এই জন্য বলতে চাই বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই আবু জাহেল চলে গিয়েছে, কিন্তু আবু জাহেলের পথ দেখে এগিয়ে গেছে মানুষের, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষেরা চায় কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা কথা বলি, যে কথাটা হলো, আপনারা কাক চিনেন? কাক চিনেন না? আচ্ছা, আপনাদের এই পাবনার ভাষায় এই কাকরে কি বলেন? কাকি বলেন? কাইয়ে বলেন? আচ্ছা, এই কাইয়ে বলেন। আচ্ছা, এই কাইয়েটা কালো না সাদা? কালো না সাদা বলেন? কালো, দেখতে কিন্তু কালো এই কাইয়ে। আচ্ছা, এই কাইয়ে কি কোনোদিন মানুষের উপকার করে না ক্ষতি করে? ক্ষতি করে। কারণ কি ক্ষতি করে? দেখেন, সে কাইয়ায় আপনার এই মানুষের মুরগির বাচ্চা নেয়, হাঁসের বাচ্চা নেয়, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি? হাঁসের বাচ্চা নেয়, এরপরে শুটকি নেয়, তারপরে গোসলখানার থেকে সাবান নিয়ে যায়, সত্য না মিথ্যা? আচ্ছা, এই কাইয়ার নামে আপনাদের এই পাবনার থানার ভিতরে কোন জায়গায় মামলা আছে? আছে। এরপরে আপনাদের জেলায় কোনোদিন যায় ও হাজিরা দিয়েছে? হাজিরা দেয় নাই। দেখেন, এই কাইয়ায় আপনাদের দেখেন হাঁসের বাচ্চা নিল, মুরগির বাচ্চা নিল, তারপরে শুটকি নিল, সাবান নিল, ও এত নির্যাতন করলো, ও এত কি আমাদের উপরে নির্যাতন করলো। ওর নামে কোনো মামলা আছে, হামলা আছে, কোর্টে হাজিরা দিয়েছে? দিয়েছে? দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? দেয় নাই। দেখেন, ও এত নির্যাতন করার পরেও গাছের ডালে ডালে বসে কা 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 করে করতেছে, কথা বলেন ঠিক কিনা? ওর নির্যাতনের কারণে মানুষ ঘুমাতেও পারে না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কাকের মতন, এই আপনাদের ভাষায় কাইয়ার মতন আরেকটা পাখি আছে, দেখতে সেম, ঠিক অবিকাল ওই রকম। সেই পাখিটার নাম কি? ময়না। আচ্ছা, ময়নায় কি বলে? কথা বলে। কি বলে? আর ময়না থাকে কোথায়? খাঁচায় বন্দি। খাঁচায় বন্দি, কারণ হলো ও কথা বলে, কথা বলে ঠিক কিনা? কথা বলে। কথা বলার কারণে এই ময়না পাখিকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, কারণ একটাই, যে ও কথা বলে। এই কারণে ময়নাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এমন এক দোসর ছিল, যেই 16টি বছর এই কোরআনের ময়নাদেরকে খাঁচায় বন্দি করে রেখে তারা চেয়েছিল এই কোরআনকে লিপিবদ্ধ করতে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই দেশের ভিতরে যেই মানুষটি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, সেই মানুষটিকে খাঁচার ভিতরে, এই জেলখানার ভিতরে 13টি বছর বন্দি রেখে, তাকে শুধু বন্দি রেখে তার নির্যাতন শেষ হয়নি, তাকে হসপিটালের বেডের ভিতরে ইনজেকশনের মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে আল্লামা সাঈদীকে, এই কোরআনের পাখিকে যারা এই পরিকল্পিতভাবে হত্যা করেছে, যারা পরিকল্পিতভাবে হত্যা করে ওই মামুর দেশে দিল্লি গিয়ে আস্তানা নিয়েছো, বঙ্গোপসাগরের নিচে থাকো না কেন, টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাটুরিয়া, যে প্রান্তে থাকো না কেন, তোমাদেরকে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমাদেরকে এই বাংলার জনগণ বিচার করবে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, ভুলে গেলে চলবে না। শাপলা চক্কর 5ই মে কিভাবে মানুষগুলো হত্যা করেছে মনে আছে কি নাই? আছে না নাই মনে? ও মুসলমান, আমরা ভুলে যাই নাই। এই 5ই মে শাপলা চত্বরে পাখির মতন গুলি করে আমার অসংখ্য আলেমদেরকে, অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? এমন কি দেখা যাচ্ছে তাদেরকে এমন ভাবে গুলি করেছে, গুলি করে এমন ভাবে তাদেরকে রাখা হয়েছে, পিজা ভ্যানে করে নিয়ে পেট চিরে ট্রাক লাশকে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যারা শহীদ হয়েছে তারা আমার কিন্তু বাংলার ভূখণ্ডের ভিতরে এক ফোঁটা তাদের মাটির জায়গা হয় নাই, ঠিক কিনা মুসলমান?
ও মুসলমান, ভুলে গেলে চলবে না। এই জন্য বলতে চাই, এই বাংলার জমিনে শুধু ছাপলা চক্করে মানুষ মেরে তারা ক্ষান্ত হয়নি। এপ্রিল কানাপ তাদেরকে অসংখ্য মানুষকে হত্যা করেছে, এবং কি গুম খুন, এবং কি 2024-এর 5ই আগস্ট অসংখ্য আমার যুবকদের বুকে গুলি চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত গায়ের তাজা রক্ত থাকবে, আবার নাকি শুনছি সেজেলে পট করে আবার ঢুকে পড়বে। আর পট করে যখন ঢুকবে, তোমার জন্য যে আয়না ঘরের ভিতরে আলেমদেরকে সাজা দিয়েছো, ওই ঘরে তোমাদেরকে বন্দী করে রাখা হবে। কথা বলে ঠিক না? ও মুসলমান, শুধু তাই নয়, ভুলে গেলে চলবে না। ও মুসলমান, আজ দেখেছি আপনারা চোখের সামনে টিভির ভিতরে ইউটিউবের মাধ্যমে আজকে আলেমদের কোমরের রশি বেঁধে তাদেরকে কোটের ভিতরে উঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই মুসলমান, যারা এই মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। পাবনার মুসলমান কে কে আছো, দুই হাত উঁচু করে আল্লাহকে ডেকে দাও। সম্মানিত সুধী, কোন মুসলমান গায়ের তাজা রক্ত যদি তার ভিতরে ইমানের রক্ত থাকে, মুসলমানের রক্ত থাকে, কোন মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনের জন্য হেফাজত করুন। সকলে বলি আমিন। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে সে হবে সমৃদ্ধ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যার সিনার মধ্যে থাকবে না সে হবে ফকির, মিসকিন আর এতিম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে কোরআন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিবি ইত্যাদি। আর শিক্ষাঙ্গনে কোরআন না থাকার কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় দর্শন হচ্ছে অনবরত, তার কোনো বিচারও হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্কুল কলেজের ভিতরে অসংখ্য ধর্ষণ লেগেই থাকে, সন্ত্রাস লেগেই থাকে। কিন্তু মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়ার কারণে সেখানে কোনো মারামারি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, ধর্ষণ নাই, কোন মায়ের সন্তান লাশ হয়ে বাড়ি ফিরে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদের দেহটাকে এমন ভাবে শূন্য করেছি, কোরআন না পড়তে পড়তে এই দেহটাকে এমন ভাবে আমরা ঝাঁঝরা ঝাঁঝরা করে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন যে তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থানে পরিণত করো না। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘর কবরের সমতুল্য। আগে দেখা যেত প্রত্যেক ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হতো। ঠিক কি না? একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘর কিসের সমতুল্য? কবরের সমতুল্য। এই কবরের সমতুল্য। শহরের অধিকাংশ বাসার ভিতরে ফজরের নামাজ হয় না। সকালবেলা জানালা থেকে ভেসে আসে সারে ঘামা, পাদানিশা, মোহাম্মদাং, সেরে সাদাং, ওয়ারাং কৃষ্ণাং, তরে দেব অর্ধাং অর্ধাং অর্ধাং, এই সমস্ত বাসের শব্দগুলো আসে না নাই? আসে না নাই? তাহলে একজন মুসলমানের ঘর থেকে এই শব্দগুলি যদি আসে সে কি মুসলিম? বলেন, মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে না। একজন গানের মাস্টারকে বেতন দেওয়া হয় 10,000 টাকা। কথা বলেন,
আছে না নাই? গান শিখায় সন্তানকে, আছে না নাই? কি গান শিখায়? তারে না রে নে, মৃত্যুর পরে আপনার কবরের পাশে যাইয়া গান গাইবে ছেলে, তারে না রে নে আমার বাবারে জাহান্নামে নে, এই গান গাইবে। এই গান শিখায় বর্তমান প্রেক্ষাপটে তার অভিভাবকরা। কথা বলেন ঠিক কিনা? গান শিখানোর জন্য গানের মাস্টারকে 10,000 টাকা দেওয়া হয়, তা মাসের ভিতরে 15 দিন শিখাবে। কতদিন? কতদিন? 15 দিন। একজন ইংলিশ টিচারকে বেতন দেওয়া হয় 5,000 টাকা, সে মাসের ভিতরে পড়াবে 15 দিন। আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আছে। আপনাদের এলাকায় না থাকলে ঢাকার শহরে আছে। গান শিখানোর জন্য ছেলে মেয়েকে টাকা দেয়, আর ইংলিশ মিডিয়াম পড়ানোর জন্য, ইংলিশ পড়ানোর জন্য, অঙ্ক পড়ানোর জন্য মাস্টারকে 5,000 টাকা দেওয়া হয়। 15 দিনের ভিতরে যদি এই গানের মাস্টারের বেতনের টাকা পরিশোধ না হয়, আর ইংলিশ টিচারের, অঙ্ক টিচারের বিল যদি পরিশোধ না করা হয়, পরের দিন গান শিখাতে আসবে না। এই জন্য মাসের আগে, যেদিন মাস হবে সে আগের দিন তার বেতন কমপ্লিট হয়। কথা বলেন। আপনাদের এলাকায় মসজিদের ইমাম সাহেব আরবি পড়ায়, কত টাকা? হ্যাঁ, 1 টাকাও দেয় না। একজন আরবি টিচারকে মাত্র বেতন দেওয়া হয় 200 টাকা। আরবি পড়ায় মাত্র কত দেয়? 200 টাকা। তাও পড়াবে কতদিন? 1 মাস। কতদিন? 30 দিন। কথা বলেন ঠিক কিনা? 30 দিন পড়াবে। তারপরও বাড়িওয়ালা, ছাত্রের মা, অভিভাবক একদিন ইমাম সাহেব পড়াইতে যেতে পারেন নাই। যখন যেতে পারেন নাই, সে 30 তারিখ যখন মাস হলো, চাচি আম্মা টাকাটা দেন। চাচি আম্মাই বলে যে আপনি 29 দিন পড়াইছেন, এখনো মাস হইতে 1 দিন বাকি। আছে না নাই? আছে না নাই? দেখেন সম্মানিত হাজিরিন, কি দুর্ভাগ্য আমাদের জাতি। কেমনে পরিবর্তন হবে? এই পৃথিবীর জমিনে ওয়াজ মাহফিল কি কম হয়? কম হয়? মানুষ যদি এর দ্বারা হেদায়েতি হতো, তাহলে আপনাদের কি এই মাহফিল দেওয়া লাগতো? হ্যাঁ, দেওয়া লাগতো? দেওয়া লাগতো না। এবার আসেন, মনোযোগ সহকারে কথাটা শুনেন। একজন আরবি টিচারকে বেতন দেওয়া হয় 200 টাকা। 30 দিন মাসে পড়াবে, 1 মাস 30 দিন, 30 দিনই পড়াবেন, কিন্তু 200 টাকা। আর একজন গানের মাস্টারকে 15,000 টাকা, একজন ইংলিশ টিচারকে কত? 5,000 টাকা। কি দুর্ভাগ্য এই জাতির। ইংলিশ টিচারের বিল পরিশোধ হয়ে যায়, কিন্তু ইমাম সাহেব 5 মাস পড়াইছে 200 টাকা করে। কত? 1,000 টাকা। চাচি আম্মায় কইয়া দিছে, আপনার চাচার এবার শরীর ভালো না, এই মাসে 500 নেন, আর এক পরের মাসে 500 দেবা। এরকম আছে না নাই? হুজুরদের বেলা আছে না নাই? হুজুরে দাওয়াত খেতে গেছে, মিলাদে গিয়েছে, দেয় 50 টাকার নোট। আছে না নাই? আপনাদের এলাকা নাও থাকতে পারে। 50 টাকার নোট দেয়। এখন একটা কামলা কত দেয়? 600-700। আপনার ইমাম সাহেবের বেতন কয় টাকা? কয় টাকা? আপনার বর্তমান প্রেক্ষাপটে আপনার 10,000-20,000 টাকা আপনার সংসারে হয় না? হয়। একজন ইমামের বেতন 5,000 টাকা উঠতে গেলে 10,000 টাকা। এই 10,000 টাকা তার কি হয়? কথা বলেন, কি হয়? তা হুজুরদের বেলায় এমন খিসান খিসায়, দিতে গেলে লাগে জানো কি? তার পকেট থেকে দিতে আছে। এরকম কেশিয়ার সভাপতি আছে না নাই? আসে না নাই? হুজুরদের বেতন বাড়াইতে চায় না। আছে না নাই?
আছে না নাই সমাজে? আছে। এবার আসেন সম্মানিত হাজিরিন, এই ইমাম সাহেবদেরকে, গানের মাস্টারকে বিল পরিশোধ হলো, এবার ইংলিশ টিচারের বিল পরিশোধ হলো। এবার দেখেন আপনাদের এলাকায় ডিশ আছে নাকি? হ্যাঁ, ডিশের বিল সবাই পরিশোধ করছেন না? করছেন কি করেন নাই? করেছেন। ইমাম সাহেব আপনার বাড়িতে খাতা নিয়ে গেছে 5 দিন, তারপরে ইমাম সাহেবের বেতন পরিশোধ হয় নাই। এরকম আছে না নাই? তাহলে দেখেন কি দুর্ভাগ্য এই জাতি, যে ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি, যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, সেই ইমাম সাহেব যদি দাঁড়ায় আল্লাহু আকবার বলে, ঘরের ভিতরে লবণ নাই, মায়া পোলায় চাইছে মজা, বউ চাইছে শাড়ি, এখন কি তার নামাজ হবে? সে যাবে কোথায়? জাহান্নামে। আপনারাও যাবেন কি? জাহান্নামে। তাহলে ইমাম সাহেবের ঠিক মতন প্রাপ্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের ঠিক মতন কি প্রাপ্য দিতে হবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কোরআনের সম্মান দিনা বিদায় আজ আলেম সমাজের নির্যাতিত নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল মেনে চলবে, হারামকে হারাম অনুযায়ী পৃথক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? কি করলে? নামাজ পড়লে না কোরআন পড়লে? কোরআন পড়লে। এবার কোরআনের ভিতরে হালাল হারাম আছে না নাই? এই জন্য বলেছিলাম আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার আমি সত্য এবং মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, এটা পৃথক করে দেয় কে? এই কোরআন। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআন পৃথক করে দেয়। এই কোরআন তাহলে মজবুত করে ধরতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্না। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আর কোরআন অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তি তার রক্তের সম্পর্কিত 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। আরো আসতে বলেন, 10 জন ব্যক্তির ব্যাপারে কি পাবেন? সুপারিশ করার পারমিশন পাবেন। এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন যাদের প্রতি জাহান্নাম কি হয়ে গিয়েছিল? ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন পাবে। আজ এই নিয়ামত থেকে আমরা দিন দিন বঞ্চিত হয়ে যাচ্ছি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আপনাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে পড়াচ্ছেন, কিন্তু ইউনিভার্সিটির ভিতরে পড়ান, আমি এটা নিষেধ করব না। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমি তা নিষেধ করব না। আপনি ইঞ্জিনিয়ার বানাতে, ডাক্তার বানাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু ইঞ্জিনিয়ার বানাতে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন না। আর কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনি যখন মারা যাবেন, আপনার যদি জানাজা পড়ার তৌফিক না হলে, তার আপনার জীবনটা হলো বৃথা। আপনার জীবনটা কি? বৃথা। আজকে দুনিয়ার জমিনে আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলাম না, আর এই সন্তান যখন বড় হবে, তারা সমাজের ভিতরে চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, হত্যা করবে, ঘুষ কিভাবে খাবে, সুদ কিভাবে খাবে, মানুষের সম্পদ আত্মসাৎ কিভাবে করবে, এগুলো করে বেড়াবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন তার অন্তরের ভিতরে থাকে, তার দিলের ভিতরে থাকে, আচ্ছা বলুন তো চুরি করতে পারবে?
চুরি করতে পারবে? কারণ চুরি করতে পারবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীর লোকদেরকে বলবেন, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। উঠতে উঠতে যেই জায়গা গিয়ে তোমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত থেমে যাবে, ওই জায়গাটা তোমাদের জন্য জান্নাতের বরাদ্দ হয়ে যাবে। ওই জায়গাটা কি তোমাদের জন্য জান্নাতের বরাদ্দ হয়ে যাবে। ওই সময় যারা দুই একটি সূরা, ছোট ছোট সূরা মুখস্থ থাকবে, সে অল্প একটু এগিয়ে থেমে যাবে, আর জান্নাতে যেতে পারবে না। আর যখন জান্নাতে যেতে পারবে না, ওই সময় যাদের বড় বড় সূরাগুলি মুখস্থ থাকবে, ওই সময় বড় বড় সূরাগুলি মুখস্থ থাকবে, সে তত উপরে জান্নাতের স্থান পাবে। ওই সময় যারা কোরআনের হাফেজ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে জান্নাতের ভিতরে কোন জায়গাটা বরাদ্দ করে রেখেছেন হাফেজদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ভালোই জানে। সম্মানিত সুধী, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যারা তেলাওয়াত করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে আর আমার কাছে দুই হাত তুলে কিছু চাওয়ার সময় পায় না, যারা দুই হাত তুলে আমার কাছে চায় এভাবে করে, আমি তাদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দেব। যে ব্যক্তি দুনিয়ার জমিনে দিন রাত 24টা ঘন্টা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই কোরআনুল কারীমের বরকতে কিয়ামতের দিন তার মা বাবার মাথায় নূরের তাজ পরিধান করায় দিবেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নূরের কি পরাবেন? তাজ পরাবেন, যার আলো হবে চন্দ্র এবং সূর্য মিলন করে দিবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন যে এটা কোন নবী নাকি? বলা হবে না। তিনি কোন কি ফেরেশতা নাকি? বলা হবে না। তিনি কে? জবাবে হবে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানকে দুনিয়ার জমিনে কোরআন শিখিয়েছেন। কোরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার মাথায় নূরের তাজ পরিধান করিয়ে দিয়েছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজ এই নিয়ামত থেকে দিন দিন আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কি না? আমাদের মা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, কথা বলেন ঠিক কি না? আমাদের কোরআন সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই না, কথা বলেন ঠিক কি না? এই জন্য সমাজের ভিতরে চুরি ডাকাতি ছিনতাই এগুলো বেড়েই চলছে নিত্যদিন, কথা বলেন ঠিক কি না? এরাই আবার কোরআনের বিরোধিতা করবে, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমাদের উচিত সকলের কি কোরআন শোনা এবং কি মানা, কোরআনের উপরে কি করা? আমল করা। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের কাছে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেটা যে বাল হুয়া কুরআনুন মাজিদ, এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন, যেই কোরআনটি তেলাওয়াত করলে প্রতিটা হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি করে নেকি, একটি হরফ পড়লে 10টি নেকি, 10টি কি নেকি লিখে দিবেন। তাহলে বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই হরফ যে শুধু বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ হরফ পড়তে গিয়ে 19টি হরফ, কয়টি হরফ? 19টি হরফ, তাহলে 190। এই 90 নাকি সে কি পেয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, সর্বসময় আমাদের উচিত যে কোরআনুল কারীম তেলাওয়াত করা। এই কোরআন ছাড়া কাল কিয়ামতের ময়দানে যদি আমরা আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাই, যে আমরা কি জবাব দেব? এই কোরআন একমাত্র শাফায়াতকারী হবে কিয়ামতের ময়দানে। ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা
আমি যে কোরআন পাঠিয়ে দিয়েছি এই কোরআন অনুযায়ী সমাজ গঠন করছো কিনা, তোমার পারিবারিক রাষ্ট্র গঠন করছো কিনা, এই জবাব যদি আল্লাহর কাছে চায় তাহলে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য উচিত আমাদের সমাজকে সুন্দরভাবে কি এই কোরআন অনুযায়ী গঠন করা। সম্মানিত সুধী, কাল কিয়ামতের ময়দানে 5টি জিনিস, কয়টি জিনিস জোরে বলেন? 5টি জিনিস যতক্ষণ পর্যন্ত বান্দা হিসাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয়টা? 5টা। এবার দেখেন, 1 নম্বরে হলো আপনার জীবন। আপনি জীবন কোন কাজে অতিবাহিত করেছেন? 2 নম্বরে হলো আপনার যৌবন। যৌবন কোন কাজে অতিবাহিত করেছেন এর হিসাব দিবেন। এরপরে 3 নম্বরে হলো আপনার ধন সম্পদ কিভাবে উপার্জন করেছেন। 4 নম্বরে হলো এই উপার্জিত সম্পদ আপনি কোন কাজে ব্যয় করেছেন। ভালো কাজে ব্যয় করেছেন না খারাপ কাজে ব্যয় করেছেন, এই সম্পদের হিসাব নেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। আপনি সম্পদ কি করেছেন? হালাল ভাবে ইনকাম করেছেন না হারাম ভাবে ইনকাম করেছেন, সেটারও জবাব নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর একটা হলো 5 নম্বরে যে তোমার জীবনের যে কাজগুলো করেছো, তোমার জীবনটাকে কোন কাজে পরিচালিত করেছো, এটার এই 5টি জিনিসের হিসাব দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই 5টি জিনিস যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে হিসাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ বান্দা পা নাড়াতে পারবে না। তাহলে বুঝেন সেই হাসরের ময়দানটা কেমন হবে। হাসরের ময়দানটা কি কেমন হবে একটু চিন্তা করেছেন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমি শুনেছি এই মসজিদ নাকি মাহফিলের পরে ভেঙ্গে তারা নতুন ভাবে পরিকল্পিত ভাবে গড়বে। এই জন্য বিশ্বনবী বললেন, মান বানা আলিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে মসজিদ ঘর নির্মাণ করে গেল আর এই মসজিদ ঘর নির্মাণ করার পরে সে যেন একটা জান্নাতের বাগিচা দুনিয়ার জমিনে উপস্থাপনা করে গেল।